গরুর মাংসের কালাভুনা তো আমাদের সবারই পছন্দের খাবার। তার জন্য আজ আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংসের কালাভুনা রেসিপি। আসসালামু আলাইকুম, দিস ইজ মানহাস কিচেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শেয়ার করি। তবে আপনি যদি নতুন হয়ে আমার চ্যানেলের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা মাংসের সাইজটা একটু বড় রাখবেন। কালাভুনাটা রান্না করতে আমার লাগবে রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা। এটা আপনি যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। মাংসটাকে আমি ধুয়ে রান্নার জন্য প্রস্তুত করলাম। এ পর্যায়ে দিয়ে দেব রাঁধুনি রেডিমিক্স কালাভুনার পাউডার। এই পাউডারটা দিয়ে রান্না করলে আপনি খুব সহজেই কালাভুনাটা রান্না করতে পারবেন, কোনো বাটাবাটি ভেজাল ছাড়া। তাই চেষ্টা করবেন রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা দিয়ে রান্না করতে। আপনারা কিন্তু অবশ্যই মাংসের পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন। এখানে আমার যেহেতু 1.5 কেজি মাংস, তার জন্য আমি অর্ধেক থেকে একটু বেশি ইউজ করেছি। যদি আপনাদের 2 কেজি মাংস থাকে তাহলে ফুল প্যাকেট ইউজ করতে পারবেন। রাঁধুনি রেডিমিক্স কালাভুনার পাউডারের সাথে কিন্তু আপনারা 2টি প্যাকেট পাবেন, তবে একটি আপনারা মাংসের সাথে অ্যাড করবেন আর একটি রান্না শেষে অ্যাড করবেন। বড় যে পাউডারের প্যাকেটটা সেটা আগে আমরা ইউজ করব। দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ কুচি। পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, সাথে 1 চা চামচ রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুনটাকে স্কিপ করতে পারেন, কেননা রাঁধুনি রেডিমিক্স পাউডার দিয়ে আমরা কালাভুনাটা রান্না করব। তবে স্বাদ বাড়ানোর জন্য আদা রসুনটা দেওয়াই ভালো। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল। অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 4 চামচের পরিমাণ অনুযায়ী 2 চা চামচ সয়া সস এবং 3 চা চামচ টমেটো সস। অবশ্যই টমেটো সসটা ব্যবহার করবেন এবং টমেটো সসের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব অল্প পরিমাণে দিয়ে দেব পানি। পানি দিয়ে মাংসটাকে চুলায় বসিয়ে রাখবো, তবে প্রথমত হাই হিট দিয়ে বসিয়ে রাখবেন 5 মিনিটের মতো। তারপর একেবারে চুলার আঁচটা লো করে দিয়ে বসিয়ে রাখবেন। কালাভুনাটা কিন্তু অবশ্যই লো হিট দিয়ে রান্না করতে হবে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে একটি কালো ভাব চলে এসেছে। কোনো রকম পানি ছাড়াই আমি মাংসটাকে 1 ঘন্টার মতো কষিয়ে নিলাম। আপনি যত মাংসটাকে রান্না করতে থাকবেন ততই আপনার মাংসটা কালো হতে থাকবে। এ পর্যায়ে দিয়ে দেব পানি। এখানে কিন্তু আমি গরম পানি দিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কালাভুনাতে গরম পানিটা অ্যাড করতে। এ পর্যায়ে অ্যাড করব আমরা যে পাউডারটা রেখে দিয়েছিলাম সেই পাউডারটা।
মাংসটা রান্না হচ্ছে, এ পর্যায়ে আমি কালাভুনার বাগারটা তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এবং পেঁয়াজ কুচি, সাথে রসুন কুচি এবং শুকনো লঙ্কা। পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কাটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সবগুলো উপকরণকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এ পর্যায়ে আমি বাগারটা অ্যাড করব মাংসে। আপনারা কিন্তু অবশ্যই কালাভুনা রান্না করলে এই বাগারটা দিবেন, তাহলে কালাভুনার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। রান্নার কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন খুব পারফেক্টলি কালাভুনাটা তৈরি হয়েছে। অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য।